এক সিলিন্ডার গ্যাস 4 মাস যায়। এটা শুনে অনেকে আমাকে প্রশ্ন করেন কিভাবে এক সিলিন্ডার গ্যাস 4 মাস যাওয়া সম্ভব। এই প্রশ্নেরই উত্তর থাকছে আজকের ভিডিওতে। আমি মনি আছি আপনাদের সাথে। ওয়েলকাম টু মাই চ্যানেল স্মার্ট কুকিং। তো চলুন ভিডিও শুরু করে দেই। আজকের ভিডিওতে আমি মূলত 3টি পয়েন্ট নিয়ে আলোচনা করব এবং এই 3টি পয়েন্টের মাধ্যমেই আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিব ইনশাল্লাহ। 1 নাম্বার পয়েন্ট, যে সমস্ত খাবার সিদ্ধ হতে বেশি সময় লাগে, যেমন গরুর মাংস, ছোলা, ডাল, আলু ইত্যাদি, এই ধরনের খাবারগুলো নর্মালি আমি প্রেসার কুকারেই করে থাকি। পাতিলে যেই খাবারটা রান্না করতে 45 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগে, সেখানে প্রেসার কুকারে রান্না করতে সময় লাগে 15 থেকে 20 মিনিট, মানে অর্ধেকেরও কম সময়ে রান্নাটা হয়ে যায়। অর্থাৎ পাতিলে রান্না করলে আমি একদিনে যতটুকু গ্যাস ইউজ করব, প্রেসার কুকারে রান্না করলে সেই গ্যাস দিয়ে 2 থেকে 3 দিন রান্না করতে পারবো। 2 নাম্বার পয়েন্ট, এই যে একটু আগে দেখালাম না, ডালে গরম পানি দিচ্ছি জগ দিয়ে। রান্নায় যে কোনো কাজে যখন গরম পানির প্রয়োজন হয় তখন আমি এই জগটাতে পানি গরম করে ব্যবহার করি। এতে করে পানি গরম যেমন খুব দ্রুত হয়ে যায়, তেমনি গ্যাসও সেভ হয়। আর রান্নায় কিন্তু গরম পানি বা কুসুম গরম পানি ব্যবহার করলে রান্নার টেস্ট বৃদ্ধি পায়। তরকারির ঝোল কিংবা ডাল যে কোনো ক্ষেত্রেই কিন্তু গরম পানি ব্যবহার করা যায়। সরাসরি ঠান্ডা পানি না দিয়ে এখানে গরম পানি দেওয়াটাই ভালো। 3 নাম্বার পয়েন্ট, লাস্ট বাট নট দ্য লিস্ট। 3 নাম্বার বলে এটিকে অবহেলা করার কোনো উপায় নেই, কারণ এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। সেটি হলো ভাত রান্না করা। অধিকাংশ সময়ে আমি ভাত রান্না করি রাইস কুকারে, আর যদিও বা কখনো চুলায় রান্না করার প্রয়োজন পড়ে তখন সেটা প্রেসার কুকারে রান্না করি। প্রতিদিন মিনিমাম 2 বার কিন্তু মানুষের ভাত রান্না করতে হয়, আর ম্যাক্সিমাম 3 বার। 3 বার যদি পাতিলে ভাত রান্না করা হয় তাহলে প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট পর্যন্ত সময় লাগে ভাত রান্না করতে। রাইস কুকারে রান্না করলে ইলেকট্রিসিটি পড়ে ঠিকই, কিন্তু সেটাও খুব সামান্য। আর প্রেসার কুকারে যদি ভাত রান্না করা হয় সেক্ষেত্রে 5 থেকে 7 মিনিটের মধ্যেই ভাতটা হয়ে যায়। এটাও কিন্তু প্রায় অর্ধেকের অনেক কম সময়ের মধ্যে রান্নাটা করা সম্ভব। আমি আজকে রান্না করছি ডাল, গরুর মাংস আর মিষ্টি লাউ ভাজি। মিষ্টি লাউয়ের কিন্তু গুণাগুণের শেষ নেই। মিষ্টি লাউয়ের গুণাগুণ নিয়ে আমার একটা ভিডিও আছে, আমি উপরে দিয়ে দিব। এছাড়াও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। তো যাই হোক, আমার রান্না মোটামুটি কমপ্লিট। এখন আমি সব কিছু একটু গুছিয়ে নিচ্ছি। এছাড়া প্রেসার কুকারে মাংস রান্নার খুব সহজ একটা রেসিপি আমি কিছুদিন আগেই পোস্ট করেছি, আপনারা কষ্ট করে একটু চ্যানেলে যেয়ে দেখে নেবেন। আর বিকেলে রান্না করব এই সবজিটা দিয়ে চিংড়ি মাছ। এবার আমি একটা সামুদ্রিক চিংড়ি কিনেছি, এর আগে কখনো এই চিংড়িটা ট্রাই করা হয়নি, এবার খেয়ে দেখব কেমন লাগে। আর এই সবজিটাকে আমরা বলি ধুন্দল, এর ইংরেজি হচ্ছে স্পঞ্জ গ্রাউন্ড, মানে স্নেক গ্রাউন্ডের মতোই দেখতে। তো যাই হোক, এই ছিল সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। হ্যাপি কুকিং। আল্লাহ হাফেজ।